ইন্টেরিয়র মডেলিং সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো গত দুই পর্বে আমরা যতটুকু এগিয়েছি আজকের পর থেকে আমরা শুরু করব। আমরা এই পর্যন্ত রুমের এক্সটেরিয়রটা তৈরি করেছি, একটা বেড তৈরি করেছি, বেড কভার তৈরি করেছি, একটা ফোম তৈরি করেছি এবং একটা ড্রেসিং টেবিল তৈরি করেছি। আজকে আমরা একটা ব্ল্যাঙ্কেট তৈরি করব। এইটার উপরে একটা ব্ল্যাঙ্কেট তৈরি করব। ব্ল্যাঙ্কেটটা আমরা অনেকটা বেডশিট যেই টেকনিকে তৈরি করেছি, বেড কভার যে টেকনিকে তৈরি করেছি সেই টেকনিকেই তৈরি করব। তো আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে হাইড করে দেব। যেমন রুম আমাদের আজকে প্রয়োজন নেই, রুম হাইড থাকুক। ফোম প্রয়োজন নেই, ফোম হাইড থাকুক। ড্রেসিং টেবিল হাইড থাকুক, বেড কভার হাইড থাকুক। আমাদের এখান থেকেই আমরা এখন তৈরি করব। সিলেক্ট করলাম, ট্যাব দিলাম, এডিট মোডে চলে গেলাম। এই সারফেসটাকে সিলেক্ট করব, শিফট ডি দিয়ে ডুপ্লিকেট বা কপি করব, জেড অ্যাক্সিসে 1.5 ইউনিট তুলে দেব। আগের মতোই পি প্রেস করব, সেপারেট ফ্রম সিলেকশন, ট্যাব দিয়ে অবজেক্ট মোডে যাব, এটাকে সিলেক্ট করব। আমরা ম্যাটেরিয়ালে চলে যাব, এই 2 এর ভিতর ক্লিক করব, এটাকে আমরা নাম দিয়ে দেব ব্ল্যাঙ্কেট। আমরা অবজেক্ট ডাটাতেও এটার নাম ব্ল্যাঙ্কেট সিলেক্ট করে দেব। সরি, আমরা সিলেক্ট করে দিলাম। এখন এটার টেক্সচারটা এটাতে চলে এসেছে। তো এই টেক্সচারটাকে আমাদেরকে বাতিল করে দিতে হবে। টেক্সচারে যাব, তারপর আমরা এই 2 এ ক্লিক করে তারপর এটাকে কেটে দেব। এখন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট টেক্সচার, ইন্ডিপেন্ডেন্ট ম্যাটেরিয়াল হয়ে গেল। দেখেন এটা এটার মতো ঠিক আছে, কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট। যাই হোক, এখন আমরা এটাকে ব্ল্যাঙ্কেট হিসেবে ক্রিয়েট করব। তার আগে এটাকে আমরা সামান্য থিকনেস দিয়ে নেব। 3 প্রেস করে সাইড ভিউতে যাব, 5 প্রেস করে অর্থোগ্রাফিক ভিউতে যাব। তারপর আমরা মডিফায়ারে যাব, মডিফায়ারে গিয়ে আমরা সিলেক্ট করব সলিডিফাই। সলিডিফাই সিলেক্ট করার পর যতটুকু আছে আমরা ততটুকুতেই এটাকে রেখে দেব। আর তারপর এটাকে আমরা সিলেক্ট করে আমরা এটার উপরে টেক্সচারিং করব। টেক্সচারিং করার জন্য আমরা আবার ম্যাটেরিয়ালে চলে গেলাম, ম্যাটেরিয়াল থেকে টেক্সচার, নিউ, ইমেজ অর মুভি, ওপেন। ডেস্কটপে রাখা আছে আমার টিউটোরিয়াল এলিমেন্টস, সেখান থেকে ব্ল্যাঙ্কেট, ওপেন ইমেজ। এই টেক্সচারটা আমরা এটার উপরে অ্যাপ্লাই করব। তো এটার উপরে অ্যাপ্লাই করলে এটাকে দেখতে কীরকম দেখা যায়, এখন কীরকম দেখা যাচ্ছে আমরা সেটা আগে দেখে নেব। তো সেটা দেখার জন্য Ctrl+0, আরও পিছনে হবে। আমরা যদি একটা টেস্ট রেন্ডার দেই, এটাকে কীরকম দেখা যাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। সরি। তো এটাকে আমরা ইউভি এডিটিং করে এই জায়গাটাকে আরও ঘন করে দিতে পারি। তো সেটার জন্য আমাদেরকে এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা ইউভি এডিটিংয়ে চলে যাব। ইউভি এডিটিংয়ে গিয়ে আমরা 7 প্রেস করব, এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা 7 প্রেস করব, ট্যাব দিব, এডিট মোডে যাব। তারপর এখান থেকে ইমেজে গিয়ে আমরা ব্ল্যাঙ্কেট যে ইমেজটি আছে সেটিকে সিলেক্ট করে দেব। ইউ, প্রজেক্ট ফ্রম ভিউ। আমরা গ্র্যাব করে যদি নাড়াই তাহলে দেখব এটা লম্বালম্বিটা এভাবে রয়ে গেছে। তাহলে আমরা এটাকে রোটেট করে দেব 90 ডিগ্রিতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ঠিক মতো বসে গেছে। এখন আমরা এটাকে স্কেল করব।
সরি, আমরা এটাকে এখন আরও স্কেল করব। আমরা যত বেশি স্কেল করব এটা তত মানে তত ঘন হতে থাকবে এবং জিনিসটা তত রিয়েলিস্টিক হবে। আমার মনে হয় এতটুকু যথেষ্ট। এতটুকুই আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে, আর প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। আমরা আবার ডিফল্ট ভিউতে চলে আসব এবং এখান থেকে কোঅর্ডিনেটসটাকে আমরা জেনারেটর থেকে ইউভি করে দেব। এখন যদি আমরা একটা রেন্ডার নেই, টেস্ট রেন্ডার, F12 প্রেস করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এরকম একটা পজিশনে বা এরকম একটা অবস্থায় চলে এসেছে। যা হোক, আমরা এস্কেপ প্রেস করব। এস্কেপ প্রেস করে এটা এখনো এডিট মোডে আছে। এখন আমরা কিছু লুপ কাট নেব। এখানে প্রচুর পরিমাণ লুপ কাট নিতে হবে। সরি, আসলে আমার সর্দি লেগে গেছে, তাই আমার কথা বলতে সমস্যা হচ্ছে, ক্ষমা করবেন। আমরা এখানে লুপ কাট নেব, অনেক লুপ কাট নেব, কারণ যত বেশি লুপ কাট নেব ব্ল্যাঙ্কেটের ডিটেল এবং ব্ল্যাঙ্কেটটা তত বেশি সুন্দর আসবে, তত বেশি রিয়েলিস্টিক হবে। আমরা এখানে মোটামুটি অনেক লুপ কাট নিয়ে নিছি। ট্যাব দিয়ে আবার অবজেক্ট মোডে গেলাম, 7 দিয়ে টপ ভিউতে গেলাম। আমরা জেড প্রেস করে ওয়্যারফ্রেম মোডে চলে যাব। এটাকে সামান্য রোটেট করব, আর প্রেস করে সামান্য রোটেট আমরা করে দেব, সামান্য, বেশি না, একেবারেই সামান্য। আবার জেড প্রেস করব সলিড ভিউতে চলে আসার জন্য। এখন আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে যাব। আমরা ভার্টিসি সিলেক্ট মোডে যাব। এই ভার্টিসিটাকে সিলেক্ট করব। সরি, আমরা প্রপোর্শনাল এডিটিংটাকে অন করব, গ্র্যাব করব, এরিয়াটাকে একটু বাড়াবো, মাউসে স্ক্রল ঘুরিয়ে, তারপর এটাকে আমরা একটু এভাবে নিয়ে আসব। আমার মনে হয় এতটুকু ঠিক আছে। এরপর এই ভার্টিসিটাকে সিলেক্ট করব, এই ভার্টিসিটাকে সিলেক্ট করে এটাকেও গ্র্যাব করব, এটাকেও একটু আমরা এইভাবে নিয়ে আসব। এরপর আমরা সি প্রেস করব, আরও ছোট করব। সি প্রেস করে এতটুকু জায়গা আমরা সিলেক্ট করলাম, এতটুকু জায়গা সিলেক্ট করে আরেকটু সিলেক্ট করা যায়, এতটুকু গ্র্যাব করব, গ্র্যাব করব, ছোট জায়গা নিয়ে সামান্য উপরে তুলে দেব। আবার সি প্রেস করতে পারি, মানে আমরা র্যান্ডমলি বিভিন্ন জায়গা সিলেক্ট করে রাখবো। গ্র্যাব করব, সামান্য তুলে রাখবো। এই মোটামুটি এরকম হলে আমার মনে হয় যথেষ্ট, আর কিছুর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আবার সি প্রেস করতে পারি, এতটুকু জায়গাতেও একটা করে রাখতে পারি। রাইট ক্লিক করে এটাকে ডিসেবল করব, গ্র্যাব, স্কিপ দিলাম, এ ফর ডিসিলেক্ট অল, আবার সি প্রেস করব, এটাকে গ্র্যাব করব সামান্য। ওকে, এখন আমরা আবার ট্যাব দিয়ে অবজেক্ট মোডে চলে যাব। অবজেক্ট মোডে গিয়ে আমরা ফিজিক্স প্যানেলে ক্লিক করব। ফিজিক্স প্যানেলে ক্লিক করে আপনারা অ্যাজ ইউজুয়াল জানেন, এটাকে আমরা এখন ক্লথ করে দেব। এটা কলিউশন না, এটা ক্লথ করে দেব। এটাকে ক্লথ করে দেওয়ার পরে আমরা সব কিছু এখন আনহাইড করতে হবে, যেমন বেড কভার আনহাইড করতে হবে, ফোম আনহাইড করতে হবে, এই দুটো জিনিস আনহাইড করতে হবে। এখন বেড কভারটা সিলেক্ট করলাম, এটাকে কলিউশন করতে হবে। এরপরে ফোমকে সিলেক্ট করতে হবে। ফোম কোথায়? ফোমকে সিলেক্ট করতে হবে, এটাকে কলিউশন করতে হবে। এটা কলিউশন অবস্থায় আছে, এটাকে নতুন করে আর কলিউশন করতে হবে না। এরপরে বেডকে সিলেক্ট করতে হবে, এটাও কলিউটেড অবস্থায় আছে, এটাকে আর কলিউশন করতে হবে না। এটাকে আমরা ক্লথ হিসাবে সিলেক্ট করে দিলাম।
তারপরে যেহেতু এটা ভাঁজ হয়ে উপর থেকে নিচের দিকে পড়বে, তাই আমাদেরকে আরও কয়েকটা সেটিং ঠিক করতে হবে। আরও কয়েকটা সেটিংয়ের মধ্যে হচ্ছে ক্লথ, এখানে আমাদের স্টেপ স্যাচুরেশন, আমরা স্যাচুরেশনটাকে ইচ্ছা করলে একটু বাড়িয়ে দিতে পারি। এটাকে না, এত না, আচ্ছা 25 দিয়ে দিই। এটাকে আমরা 25 করে দিতে পারি। মাসটাকে, অর্থাৎ এটার মাসকে, এটার ভরকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি। এটার মাসকে আরো একটু বাড়ানো যায়, একটু কমানো যায়, এতটুকু থাকলে আমার মনে হয় যথেষ্ট। মাসটাকে সিলেক্ট করে দেওয়া যায়। ব্যান্ডিংটাকে আমরা ফুল ব্যান্ডিং দিয়ে দিতে পারি 1, এত বেশি না, আমরা 1 পর্যন্ত এটাকে ব্যান্ডিং করে দিলাম। 1 পর্যন্ত ব্যান্ডিং করে দিলাম, আমার মনে হয় এতটুকু যথেষ্ট। ইন পয়েন্ট আমরা 100 করে দেবো আগের মতোই। রেন্ডার সেটিংয়ে গিয়েও আমরা এটাকে 100 করে দেবো। রেন্ডার সেটিংয়ে এখানে 100 করাই আছে, যাই হোক। তারপর আমরা ক্লথ কলিউশন, এখানে সেলফ কলিউশন বলতে একটা কথা আছে, এটাকে আমাদেরকে অন করে দিতে হবে। কারণ সরি, সেলফ কলিউশন যদি আমরা অন না করি, তাহলে এটা যখন ভাঁজ হয়ে পড়বে তখন এটার ভিতরে দিয়ে ঢুকে যাবে, তো এটা দেখতে বিশ্রী লাগবে এবং জিনিসটা রিয়েলিস্টিক হবে না। তাই আমাদেরকে সেলফ কলিউশনটা অন করে দিতে হবে। সেলফ কলিউশনের কোয়ালিটি আমরা ইচ্ছা করলে সামান্য বাড়িয়ে দিতে পারি, 2 করে দিতে পারি, যথেষ্ট, এর বেশি করার কোনো প্রয়োজন নেই। তো এতটুকু সেটিংই আমার মনে হয় আমাদের এই সিনের জন্য যথেষ্ট, এর বেশি কিছু করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, টিউটোরিয়ালের জন্য এতটুকু যথেষ্ট। এখন আমরা ক্লথ কেসের আন্ডারে বেকে ক্লিক করব। বেকে ক্লিক করলে এটা বেক হওয়া শুরু হয়ে যাবে। আমরা বেকে ক্লিক করি। এটা যথেষ্ট সময় লাগবে, সুতরাং আমি রেকর্ডিংকে সামান্য পজ করে দেব। যখন শেষের দিকে আসবে তখন আমি আবার রেকর্ডিং শুরু করব। আমাদের বেকিং প্রায় শেষ, একেবারেই শেষ। হ্যাঁ, বেকিং শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে প্লে করে দেখব। একদম স্লো মুভমেন্ট হচ্ছে, তার মানে প্রচুর পরিমাণ র্যাম খরচ হচ্ছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন এটার অবস্থা, এত বেশি আসলে ভাঁজ হয়ে গেছে যে এটা একদম পিকুলিয়ার দেখা যাচ্ছে। এখন এটাকে কোথায় দিলে সুন্দর লাগবে আমি নিজেই বুঝতেছি না। আমার মনে হয় এরকম একটা জায়গায় জিনিসটা খারাপ লাগবে না। একদম প্রথমে কিরকম, এটা তো উপর থেকে পড়তেছে, এরপরে এখানেও না, এখানেও না, এখানেও না। আসলে জিনিসটা অনেক বেশি ভারী হয়ে গেছে, প্রচুর পরিমাণ ভার্টিসি এবং অনেক মোটা একটা অবজেক্ট তৈরি হয়েছে। আপনারা দেখছেন আমি থিকনেস মডিফায়ার ইউজ করছি, সলিডিফাই, এই কারণে এটা একটু আমরা এই দিকেই নিতে পারি, একটা শেষের দিকে। এখানেই একটা ফ্রেম আমরা নিয়ে নিই। যাই হোক, এখানে একটা ফ্রেম আমরা নিয়ে নেব। আমরা মডিফায়ারে ক্লিক করব, এটাকে উপরে তুলে দেব, এটাকে উপরে তুলে দিয়ে আমরা আবার ক্লিক করব। আবার ক্লিক করে একবার চেক করে দেখি ভালো ফ্রেম পাওয়া যায় কিনা। না, কোনো ভালো ফ্রেম পাওয়া যাচ্ছে না, সবগুলো একই। না, এটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, এটাই আমরা নিই। এটাকে আমরা এখন, এটা ফ্রেম নাম্বার কত, এটা ফ্রেম নাম্বার 67, এটাকে আমরা এখন অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দিলাম। এখন এটা সিলেক্টেড অবস্থায়
এটার ম্যাটেরিয়াল তো ব্ল্যাঙ্কেট আগেই আমরা দিয়ে রেখেছি। এখন এটাকে সিলেক্টেড রাখা অবস্থায় আমরা মডিফায়ারে যাব। মডিফায়ারে গিয়ে আমরা অ্যাড মডিফায়ার সাবডিভিশন সারফেস, সাবডিভিশন সারফেসে গিয়ে আমরা ভিউ 1 থেকে 2 করে দেব। আমরা 3ও করে দিতে পারি, আসলে 3 করে দিলে আরও ভালো লাগবে। 3 করে দিলে বেশি ভারী হয়ে যায়, আমরা 2 পর্যন্তই রাখি। 2 করে দিয়ে সিলেক্টেড অবস্থায় আমরা স্মুথে ক্লিক করব, তাহলে আমরা স্মুথটা স্ট্রাকচার পেয়ে যাব ব্ল্যাঙ্কেটের। তো আমরা একটা টেস্ট রেন্ডার নিয়ে দেখতে পারি এটাকে কীরকম দেখা যাচ্ছে। এখান থেকে আসলে ভিউটা ভালো আসতেছে না। আমরা 5 প্রেস করে প্রসপেক্টিভ ভিউতে চলে যাই, তারপর কন্ট্রোল অল্ট 0 প্রেস করে ক্যামেরাটা এখানে এনে তারপর একটা রেন্ডার দিই। F12 প্রেস করে এখান থেকে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। এটা স্পেকুলারিটি এখন অফ করা হয়নি, তাই এরকম দেখা যাচ্ছে। আমরা যদি স্পেকুলারিটি অফ করে দেই তাহলে আর এরকম দেখা যাবে না। স্পেকুলারিটি অফ করে দিলাম, এখন রেন্ডার দিই। যথেষ্ট, আমার মনে হয় মোটামুটি ভালোই আসছে, অন্তত টিউটোরিয়ালের জন্য যথেষ্ট ভালো কোয়ালিটির একটা রেন্ডার আসছে। তো আমরা ব্ল্যাঙ্কেটও আজকে তৈরি করে ফেললাম, ব্ল্যাঙ্কেট পর্যন্ত হয়ে গেল। আমাদেরকে এখন বালিশ তৈরি করতে হবে, দুটো বালিশ আরও পরে তৈরি করব। আপাতত এটাকে আমরা একটা পজিশনিংয়ে নিয়ে যাই। পজিশনিংয়ে ড্রেসিং টেবিল পজিশনিংয়ে আছে, বেডটাকে পজিশনিংয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা রুমকে এনেবল করি, তারপর এটাকে শিফট প্রেস করে, আসলে আমরা এ প্রেস করে সব ডিসিলেক্ট করি আগে, তারপর জেড প্রেস করে ওয়্যার ফ্রেম মোডে চলে যাই, তারপর এখান থেকে সিলেক্ট করি বেড, শিফট প্রেস করে বেড কভার, শিফট প্রেস করে ব্ল্যাঙ্কেট, শিফট প্রেস করে ফোম। এখান থেকে যদি সিলেক্ট করি তাহলে চমৎকারভাবে সিলেক্ট হয়ে যায়, আমাকে আর বদারেশনে যেতে হয় না। যাই হোক, আমরা 7 প্রেস করে 5 প্রেস করে অর্থোগ্রাফিক ভিউতে টপ ভিউতে চলে গেলাম। এখন আমরা এটাকে গ্রেপ করে নিয়ে যাব এরকম একটা জায়গায় রুমের, যেখানে আমরা এটাকে রাখবো। তারপর আমরা এরকম একটা জায়গায় এটাকে রাখতে পারি। আমার মনে হয় এরকম একটা জায়গায় রাখলে জিনিসটাকে খারাপ দেখা যাবে না, ভালোই দেখা যাবে। এখন 7 প্রেস করলাম আবার, ওয়াই বিছানার কাছাকাছি আমরা নিয়ে যাব। জেড প্রেস করে, সরি রুমটার আমার দরকার নেই, রুমটাকে আমরা এখন হাইড করে দিতে পারি। এরকম একটা পজিশনিংয়ে নিয়ে গেলাম। তাহলে আমরা খাটটা রেখে দিলাম এখানে, আর ড্রেসিং টেবিলটা আগেই রেখে দিয়েছি, এটা আপনারা এখন ইচ্ছা করলে দেখতে পারেন। এখানে ক্লিক করলেই চলে আসবে। ড্রেসিং টেবিলটাও আছে এখানে। 7 প্রেস করে আমরা দেখি দুইটা সমান জায়গায় আছে কিনা। মোটামুটি, না একটা একটু বেশি দূরে আছে, একটা একটু কম দূরে আছে। আমরা জেড প্রেস করে ওয়্যার ফ্রেম মোডে চলে যাই, রুমটাকে আবার নিয়ে আসি। এটাকে একটু সামনে নিয়ে আসি, গ্রেপ ওয়াই, আমার মনে হয় যথেষ্ট, এটাই ঠিক আছে। আমার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না জেড। রুমের আবার দরকার নাই, রুমটাকে আমরা হাইড করে দেই। তো এতটুকু পর্যন্ত আমরা তৈরি করে ফেললাম টিউটোরিয়ালটি। এতটুকু পর্যন্ত আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা ওয়ার্ড্রোবটা তৈরি করে ফেলতে পারি। ওয়ার্ড্রোবটা তৈরি করা একেবারেই সহজ,
একেবারেই সহজ। তার আগে আমরা একটা সেভ দিয়ে নেই, কন্ট্রোল এস, সেভ। আর এগুলোর আমার আপাতত কোনো দরকার নেই, তাই এগুলোকে আমরা হাইড করে দেব। সবগুলোকে আমরা হাইড করে দেই। ফোম প্রয়োজন নাই, ড্রেসিং টেবিল প্রয়োজন নেই, ব্ল্যাঙ্কেট প্রয়োজন নেই, বেড কভার প্রয়োজন নেই, বেডেরও প্রয়োজন নেই, আমরা হাইড করে দিলাম। আমরা একটা ওয়ার্ড্রোব তৈরি করব। ওয়ার্ড্রোব তৈরি করার জন্য আমরা আবারও একটা কিউব নিব। কিউব আমরা যথারীতি এটাকে অরিজিন পয়েন্টটাকে নিচে নিয়ে আসবো, তাই ট্যাব দিয়ে এডিট মোড, গ্রেপ Z1, এন্টার, ট্যাব দিয়ে অবজেক্ট মোড। এটাকে আমরা ওয়ার্ড্রোব করব, নাম দিয়ে দেব। নাম দিয়ে দেওয়া খুবই জরুরি, কারণ আপনি যদি নাম না দেন তাহলে আপনারা এখানে এটাকে খুঁজেই পাবেন না। তখন এখানে লেখা থাকবে কিউব 1, কিউব 2, কিউব 3, কিউব 4, তখন কিউব 1, কিউব 2 দিয়ে আপনারা কিছুই বুঝবেন না। সুতরাং নাম দেওয়াটা অতি জরুরি। ওয়ার্ড্রোব আমরা নাম দিয়ে দিলাম। এখন আমরা 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে চলে আসি, 5 প্রেস করে অর্থোগ্রাফিক ভিউ। আমরা স্কেল করব এটাকে জেড অ্যাক্সিসে, এতটুকু। স্কেল করব এটাকে ওয়াই অ্যাক্সিসে, সরি এক্স অ্যাক্সিসে, এতটুকু। আর ওইখানে যেরকম আছে এটাই যথেষ্ট। সবার আগে এটাকে আমরা সাবডিভিশন সারফেস মডিফায়ার দিয়ে নিই, তারপর আমরা লুক কাট নিই। ট্যাব দিয়ে এডিট মোড, কন্ট্রোল আর, লুক কাট, স্কেল এক্স, control R, look cut, scale Y, 7 প্রেস করি, scale Y, সরি যাই হোক, এটা ঠিক আছে। কন্ট্রোল আর, লুক কাট, স্কেল জেড। এখন মোটামুটি আমরা একটা ওয়ার্ডরোবের শেপের একটা অবজেক্ট পেয়ে গেলাম। এখন এটাকে যদি আমরা স্মুথ করে দেই, এটা স্মুথ হয়ে যাবে, দেখতে অনেকটা ওয়ার্ডরোবের মতোই লাগবে। এবার আমরা 1 প্রেস করব, এবার আমরা ট্যাব দেব এবং এডিট মোডে যাব, এবং এইবার আমরা কন্ট্রোল আর নেব, লুপ কাট নেব তিনটা লুপ কাট নেওয়ার পর এবার আমরা মাঝখানে আবার কন্ট্রোল আর করে 2টা করে লুপ কাট নেব। স্কেল সেট, প্রপোর্শনাল এডিটিং কি অন হয়ে গেছে নাকি? প্রপোর্শনাল এডিটিংটা কখন অন হলো? স্কেল জেড, control R, look cut, scale Z, আরেকটু scale Z, control R, look cut, 2টা scale Z, আবার control R, look cut, scale Z, এখন আমরা সারফেস সিলেকশন মোডে চলে যাব। এই সারফেসগুলোকে আমরা সিলেক্ট করব শিফট প্রেস করে, একটার বেশি সিলেক্ট করতে হলে শিফট প্রেস করে নিতে হয়। আমরা 3 দিয়ে সাইড ভিউতে চলে যাব। সাইড ভিউতে চলে যাওয়ার পরে আমরা ই প্রেস করব, এক্সট্রুড, এবং আমরা এটাকে একটু বাইরের দিকে বের করে দেব। এতটুকু যথেষ্ট। এটাকে বাইরের দিকে বের করার পর আমরা একটা কন্ট্রোল আর নেব, লুপ কাট 2টা নেব, আমরা এটাকে স্কেল করব এক্সের দিকে।
এরপরে 1 প্রেস করে আবার ফ্রন্ট ভিউতে যাব। আমরা এবার মাঝখানে কন্ট্রোল আর প্রেস করে লুপ কাট দেব এবং স্কেল করব জেড এর দিকে। কন্ট্রোল আর স্কেল করব জেড এর দিকে। কন্ট্রোল আর স্কেল জেড এর দিকে। কন্ট্রোল আর স্কেল জেড এর দিকে। ট্যাব দিয়ে অবজেক্ট মোডে যাব। আমরা দেখব আপাতত জিনিসটাকে কীরকম দেখা যাচ্ছে। এখানে আরও ডিটেল করা যায়, এই জায়গাগুলোকে আরও ডিটেল করা যায়, কিন্তু টিউটোরিয়ালে এখানে আর আমরা দেখাবো না, কারণ এটাকে এত হাইলাইট করা হচ্ছে না। এটা সাইডে থাকবে। মোটামুটি শেপটা কিভাবে তৈরি করতে হয় আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এটাকে টেক্সচারিং করতে হবে। টেক্সচারিং করার জন্য আমরা এটা সিলেক্ট করা অবস্থায় ম্যাটেরিয়াল থেকে টেক্সচারে গিয়ে আমরা নিউর পরে আমরা ক্লাউডস থেকে ইমেজ আর মুভি থেকে ওপেন ইমেজ, ডেস্কটপ, টিউটোরিয়াল এলিমেন্টস, সেখান থেকে উড, ওপেন ইমেজ আমরা দিয়ে দিলাম। এটার উপরে টেক্সচার অ্যাপ্লাই হয়ে গেল। টেক্সচার অ্যাপ্লাই হওয়ার পর তারপর আমরা এটাকে ইউভি এডিটিং করব। কেন করব? নয়তো এটাকে দেখতে খারাপ দেখা যাবে। আপনারা একটা টেস্ট রেন্ডার দেখুন। F12 প্রেস করলাম আমি, যে দেখতে পিকুলিয়ার দেখা যাচ্ছে, বিশ্রী দেখা যাচ্ছে, কিন্তু আমরা এটা চাই না। আমরা একটা ফ্রেশ সুন্দর একটা আউটপুট চাই। এসকেপ প্রেস করলাম। এখন এটাকে ইউভি এডিটিং করব। ডিফল্টে এখানে ক্লিক করব, এখান থেকে ইউভি এডিটিংয়ে চলে যাব। ইউভি এডিটিংয়ে গিয়ে আমরা 5 প্রেস করব। প্রসপেক্টিভ ভিউতে আসব। প্রসপেক্টিভ ভিউতে এসে আমরা এরকম একটা ভিউতে যাব। ট্যাব দিয়ে এডিট মোডে যাব। এ দিয়ে অল সিলেক্ট করব। তারপর আমরা ইউ প্রেস করব। প্রজেক্ট ফ্রম ভিউতে ক্লিক করব। প্রজেক্ট ফ্রম ভিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা উড টেক্সচার সেটিকে সিলেক্ট করে দেব। এটাকে স্কেল করব, একটু গ্রেপ করে নিচে নামাবো, আবার স্কেল করব। আপনারা দেখতেই পাচ্ছেন ভিউ পোর্টে চেঞ্জটা কি হচ্ছে। এবার স্কেল এক্স এর দিকে স্কেল করব। বাস, একেবারেই আমাদের কাজটা হয়ে গেল। আর একটু স্কেল করি, স্কেল এক্স আমার মনে হয় যথেষ্ট। একটা জিনিস, আপনারা যদি কার্সর এদিকে রেখে কমান্ড চাপেন তাহলে এদিকে কাজ করবে, এদিকে রেখে কমান্ড চাপলে এদিকে কাজ করবে। আমরা এখান থেকে আবার ডিফল্টে চলে আসব। ডিফল্টে চলে এসে ট্যাব দিয়ে অবজেক্ট মোডে চলে যাব এবং কোঅর্ডিনেটসটা আমরা সেট করে দেব ইউভি। জেনারেটর থেকে ইউভি সেট করে দেব এবং আমরা এটাকে যথারীতি রিসিভ ট্রান্সপারেন্ট করে দেব। সবগুলাকেই আমাদেরকে রিসিভ ট্রান্সপারেন্ট করে দিতে হবে। রিসিভ ট্রান্সপারেন্ট না করে দিলে পরবর্তীতে লাইট পাসিংয়ের ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ে যাব, মানে রেন্ডার আউটপুটটা ভালো আসবে না। ব্ল্যাঙ্কেটটাকে কি রিসিভ ট্রান্সপারেন্ট করা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। সব কিছুকেই রিসিভ ট্রান্সপারেন্ট করা আছে। আচ্ছা, যাই হোক, তো এখন এটাকে আমরা একটা প্রপার পজিশনে নিয়ে যাব। এটাকে রোটেট করব জেড এর দিকে 90 ডিগ্রি। রোটেট করার পর আমরা রুমটাকে নিয়ে আসব, রুমকে ভিউ করব। জেড প্রেস করে আমরা ওয়্যারফ্রেম মোডে চলে যাব। 7 প্রেস করে আমরা টপ ভিউতে চলে যাব এবং আমরা এটাকে প্লেস করব গ্রেপ। গ্রেপ প্রেস করে আমরা এরকম একটা জায়গায় এটাকে রেখে দেব। এবং আমরা একটা মোটামুটি রেন্ডার নিয়ে আমরা আসলে দেখতে পারি যে জিনিসটাকে কীরকম দেখা যাচ্ছে। আমরা 7 প্রেস করি, ক্যামেরাটাকে একটা জায়গায় নিয়ে আসি, গ্রেপ
মোটামুটি এরকম একটা জায়গায় 1 প্রেস করি, আরেকটু নিচে নামিয়ে দিই, গ্র্যাব জেড। এবার আমরা ক্যামেরাটিকে একটু লোকাল ভিউতে চলে যাই, ম্যানিপুলেটর অন করি, সোজা বুদ্ধিতেই কাজ করি, আমরা দেখি ভিতরে কীরকম দেখা যাচ্ছে। সব কিছুকে অন করে দেই, সব কিছুই অন করা আছে। জেড প্রেস করে এখন আমরা ক্যামেরাটাকে রোটেট করব, রোটেট জেড। আমরা বাইরে থেকে রোটেট করি, রোটেট জেড। এরকম একটা ভিউ আমাদের প্রয়োজন, এরকম একটা ভিউ। আমরা একটা রেন্ডার দিতে পারি আপাতত, টেস্ট রেন্ডার। এখন পর্যন্ত মোটামুটি যেরকম আসতেছে, খারাপ আসতেছে না, চমৎকার সুন্দরী আসতেছে। যাই হোক, তৃতীয় পর্ব আমরা এখানেই শেষ করব। চতুর্থ পর্বে আমরা এর পরবর্তীতে আরও যা যা আছে, এখানে এটাকে লোকাল থেকে গ্লোবাল করে দেই এবং এটা হাইড করে দিই। চতুর্থ পর্বে আমরা জানালাটাগুলো ক্রিয়েট করব, জানালার গ্রিলটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। জানালা ক্রিয়েট করে, জানালার গ্রিল ক্রিয়েট করে, তারপরে বাকি আরও যা যা আছে সেগুলো আমরা দেখাবো তৃতীয় পর্বে। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।